শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং মাধবপুর ইউনিয়নের আওতাধীন ৩ নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি জনাব নূর আলম সরকার, আজকের দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব জাকারিয়া তাহের সুমন ভাই, আজকের প্রধান বক্তা হিসাবে যিনি উপস্থিত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জনাব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভাই, উদ্বোধক হিসাবে যিনি আজকে আমাদের মঞ্চে উপস্থিত হবেন আমাদের অত্যন্ত প্রিয়জন কুমিল্লা ৫-এর প্রাণপ্রিয় নেতা, যিনি সুখে দুঃখে আমাদের পাশে সবসময় আছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব জসিম উদ্দিন জসিম ভাই। আমাদের মাঝে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণপাড়া থানার সংগ্রামী সদস্য সচিব জনাব আমির হোসেন ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শাহ আলম খোকন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, আমাদের এলাকার কৃতি সন্তান জনাব মুবিনুল হক সরকার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল হক সরকার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১ নং মাধবপুর ইউনিয়ন এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল নেতা কর্মী ও সমর্থক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, বক্তব্য শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা প্রথমেই বলেছিলাম ৩ নং ওয়ার্ড হচ্ছে একটি আদর্শ ওয়ার্ড, যেখানে কুমিল্লা জেলার নেতৃবৃন্দরা আছেন। আপনারা রাস্তার পাশে দাঁড়িয়ে না থেকে আমাদের মঞ্চে এসে বসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকার যেমনি ভাবে ১৭ বছর আমাদেরকে বিনা বিচারে অত্যাচার নির্যাতন চালিয়ে ক্ষমতার মসনদে বসাছিল, বাংলার সাধারণ জনতা এবং ছাত্র জনতার সাথে
একত্রিত হয়ে যেভাবে আন্দোলন করে ওই স্বৈরাচার সরকারকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল, আমরা সেই সমস্ত ছাত্র ভাই যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। যারা এই আন্দোলন সংগ্রামে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, আজকের এই মঞ্চ থেকে মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি, রব্বুল আলামিন যেন তাদেরকে শহীদি দরজা দান করেন। প্রিয় উপস্থিতি, আমরা নিশ্চয়ই জানি আজকে ৩ নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন হবে। আপনাদেরকে বলতে চাই, এমন একটি ওয়ার্ড কমিটি আপনারা উপহার দিবেন, যে ওয়ার্ড কমিটির নেতৃত্বে আগামী দিনে জসিম উদ্দিন জসিম ভাইয়ের হাত আরো শক্তিশালী হবে এবং আমাদের ভোটে নির্বাচিত হয়ে আমাদের প্রিয় নেতা সংসদে যে আমাদের সুখ দুঃখের কথা বলবেন। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে দিনের ভোট রাতে হতো কিনা? বাংলাদেশে আর এই নির্বাচন হবে না। বাংলাদেশে জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটের মাধ্যমে আগামী দিনে নির্বাচন হবে। আপনারা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক প্রতিটা ঘরে ঘরে যে মা বোনদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান করবেন এবং আমাদের প্রিয় নেতা ৩১ দফা বাস্তবায়ন করার জন্য যেভাবে রাত দিন পরিশ্রম করছে, আপনারা সেই ৩১ দফাকে জনগণের সামনে তুলে ধরবেন এবং আগামী দিনে নির্বাচন আসলে আমার প্রিয় নেতা জনাব জসিম উদ্দিন জসিম ভাইকে আপনারা নিজ নিজ দায়িত্বে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন, এই প্রত্যাশা এবং আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখছি। বাংলাদেশে যে নজিরবিহীন ঘটনা শেখ হাসিনা তৈরি করেছিল, বাংলাদেশে যেভাবে বাংলাদেশের মেধাবী ছাত্র নেতাদেরকে গুলি করে হত্যা করেছে, যেভাবে বাংলাদেশের মেধাবী রাজনীতিবিদদেরকে আয়না গড়ে নিয়ে তিলে তিলে কষ্ট দিয়ে হত্যা করেছে, আপনারা সেই প্রতিবাদে আগামী দিনে বাংলার মাটিতে যেন আওয়ামী লীগের কোন স্থান না হয় সেই ব্যবস্থাই করবেন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে আমাদের মঞ্চে এসে বসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমি অনুরোধ করব, আমাদের থানা পর্যায়ে যে নেতারা আমাদের মাঝে এসেছেন, আপনারা আমাদের মঞ্চে এসে বসার জন্য আমাদের প্রিয় নেতা কর্মীরা আপনাদেরকে দেখতে চাই। আপনারা আসুন। এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণপাড়া উপজেলা সংগ্রামী সদস্য সচিব জনাব আমির হোসেন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক কুমিল্লার কৃতি সন্তান, আমাদের এলাকার কৃতি সন্তান
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জনাব মবিনুল হক ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাইরে আছে, আমিরুজ্জামান আছে, এরপরে তোমার তাইফুর সাহেব আছে, মিজান চেয়ারম্যান আছে, নাম লেখা আছে। আচ্ছা, এখন আমি যা করো বক্তৃতার পর আমরা বক্তৃতা শুরু করব। আর লুকি আগে ডাকতে লুকি রাস্তা থেকে আমরা জায়গা কিন্তু রাস্তা থেকে আনা। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়, যিনি রাত দিন পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাধবপুর ইউনিয়নকে সুসংগঠিত করতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাসাসের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া উপজেলার যুগ্ম আহ্বায়ক জনাব মবিনুল হক সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শাহ আলম খোকন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মাধবপুর ইউনিয়ন দ্বিমাসিক সম্মেলনের